আমতলীতে সেমারিটেরিয়ালের বেদখল জমি উদ্ধার, দুই ব্যক্তির কারাদণ্ড। মিরাজ শিকদার, গণকণ্ঠ, বরগুনা আমতলী। বরগুনার আমতলী সামারিটেরিয়ালের মাধ্যমে বেদখল হওয়া জমি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে আদালত। একই সঙ্গে অবৈধভাবে জমি দখলের অভিযোগে দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিকেলে আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ড ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করেন আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। আদালত সূত্রে জানা যায়, হোসেন আহমেদ নামের এক ব্যক্তি তার জমি অবৈধভাবে দখল করে ঘর নির্মাণের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারক সরেজমিনে গিয়ে উভয় পক্ষের সাক্ষ্য, দালিলিক প্রমাণ এবং জমি পরিমাপের ভিত্তিতে বিচার কার্যক্রম সম্পন্ন করেন। অপরাধ প্রমাণিত হয় দুজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে বিরোধপূর্ণ জমিতে নির্মিত অবৈধ স্থাপনা একাংশ উচ্ছেদ করে প্রকৃত মালিক হোসেন আহমেদের কাছে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। স্থানীয়রা বলছেন, বিচারকের সরাসরি উপস্থিতিতে দ্রুত এ রায়ের দীর্ঘদিনের জমি বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভূমি দখলকারীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার এরকম একটা আইন আছে, যে আইনের মাধ্যমে এর খুব সুফল পাওয়া যায়। যদি কেউ জায়গা জবরদখল করে, তো একজন থেকে নিয়ে নেয়, তাহলে এই জায়গা উদ্ধারের জন্য এরকম একটা খুব সুব্যবস্থা আছে। এবং এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যে আছে, সিনিয়র ম্যাজিস্ট্রেট স্যার জনাব ইফতি হাসান ইমরান, ওনার কথা শুনলাম উনি একজন বিজ্ঞ এবং সৎ বিচারক। তো এই জন্য আমরা ওনার কোর্টে শরণাপন্ন হইলাম। ছিল ৮/৫/২০২৬ এই তারিখে আমরা দরখাস্ত করেছি। তো উনি উকিল সাহেবরা যারা ছিলেন, ওনারা বলছেন যে স্যার খুব নিরিবিলি মানুষ, স্যার আপনি সরেজমিনে যদি একটু তদন্তপূর্বক একটা ব্যবস্থা না নেন, তাই এই জায়গা তিনি উদ্ধার করতে পারবেন না। তো শেষে উনি ৬/৬/২০২৬ তারিখে, শনিবার ছিল সম্ভবত ওই দিনটা, ৪ ঘন্টা উনি এখানে পরিশ্রম করেছেন। পৌরসভার সার্ভেয়ার এবং আরো ২ জন বিজ্ঞ সার্ভেয়ার এবং স্যারের নিজেও স্কেল কাটা পর্যন্ত ধরছেন, ভার্নিয়ার স্কেল পর্যন্ত নিয়ে আসছেন। এরপর এরপরে দেখা গেল যে ওদের ভিতরে আমরা জায়গা, যেটা আমি যে আগের রিপোর্ট আছে একটা হুবহু ওই জায়গায় আমরা পাই তার ভিতরে। এরপরে হ্যাঁ, এবং সবাই সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে ওদের ৯% জমি, ৯% জমি প্রায় ৩৮ ফুট ৩৮ ফুট। এই পূর্ব, কি বলা হয়, দক্ষিণ সাইড এবং উত্তর সাইডে। শেষ পর্যন্ত ওদের সার্ভেয়াররা বলো, ওদের সার্ভেয়ার ছিল, ওদের সার্ভেয়াররা বলো স্যার একটু মোটা আছে মাঝখান থেকে, তাতে আর একটু বাড়ে। স্যারে বললেন যে ঠিক আছে, তাহলে ওটুকু বাড়িয়ে দেন, তাতে ৩৮.৫ ফুট দিয়ে দিলেন ওদেরকে। ৯%-এর জায়গায় ৯%-এর ওভার হয়, আর আমার এখানে ১৩%, ১২%-এর কম হয়। এইরকম স্যারে মেপে নিজে হাতে, স্যারের যে পুলিশ যারা ছিলেন, কোর্ট পুলিশ এএসআই সম্ভবত, তাকে নিয়ে অন্য কেউ ফিতা ধরতে দেন নাই। তারপরে ২ পাশে তিনি এরকম সীমানা পিলার গেড়ে যান, ওই দিন একবার পাকা সীমানা পিলার গেড়ে দিয়েছেন। এরকম কেউ করে না, কোনো ম্যাজিস্ট্রেট এরকম কাজ করে, এরকম কোনো অ্যাকশন নাই, এটা আমরা দেখিনি। এরকম চিন্তা করেন। এরপর সুন্দরভাবে দিয়েছেন এবং ওদেরকে লিখিতভাবে যেটা সমঝোতা হয়েছে, যেটা ওরা মেনে নিয়েছে, শেষ পর্যন্ত ওরা মেনে নিয়েছে। ওরা ৪ জন, তো ৫ জন মারা গেছে, আর যে ৪ জন তারা মেনে নিয়েছে। মেনে নিয়ে শেষ পর্যন্ত সে জায়গায় মেনে নিয়ে ৪ জনের সই স্বাক্ষর করছে। এবং ১০ তারিখের মধ্যে স্যার বলছেন যে যার যতটুকু স্থাপনা যদি বাজে, তাহলে সেটা কি করবে, যতটুকু বাজে সেটা সুন্দর করে সোজা করে দেওয়ার জন্য বলছেন। তারা মাইনে নিয়েছে। এরপরে ১০ তারিখ থেকে, আজকে তো ২৪ তারিখ না, ২১ তারিখ পর্যন্ত এই কোর্ট অপেক্ষা করেছে। আমি আবার স্যারের নির্দেশ ছিল যদি এরা ১০ তারিখের ভিতরে না ভাঙে, তাহলে আপনি পিটিশন দায়ের করবেন, বা পিটিশন দায়ের করবেন, তখন আমি এর ব্যবস্থা গ্রহণ করবো। সেইটা এরকম সর্বশেষে, সেটাও একটা সময় চলে গেছে। এরপরও সর্বশেষে আজকে আমি আবার আদালতে পিটিশন করেছি যে স্যার এটা আমি দখল এখন পর্যন্ত বুঝে পাইনি, এই এই করিনি। শেষ পর্যন্ত স্যারের আজকে যে এটা বলবো কি সহৃদয়, যে তার উপস্থিতি এখানে, কষ্ট এবং সে অনেক কষ্ট করেছেন। উনি ওনার ফোর্স যেগুলো প্রয়োজন সেগুলো সব নিয়ে এসে, তো আগের যে আইল সীমানা ছিল না, সেখান থেকে তিনি আমার জমিটাকে পুনরুদ্ধার করে দিয়েছেন। স্যার না হলে পরে, ভাই আইন না থাকলে আমরা এটা কখনো এই জমি পাওয়া আমাদের জন্য সম্ভব ছিল না। আমরা এরকম বিচারক, আমার মনে হয় প্রতি উপজেলায়, প্রতি জেলায় এরকম যদি হয়, তাহলে এরকম আমাদের জনসাধারণ এটা সবসময় তার জন্য দোয়া করবে এবং উপকৃত হবে এবং কৃতজ্ঞ থাকবে। এবং আমরা খুবই কৃতজ্ঞ এই বিজ্ঞ হাকিম
ওনার রিপোর্টের